শিশু শাফিন ২২ দিন ধরে নিউমোনিয়ায় ভুগছে। ৮ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর আইসিইউর জন্য তার সিরিয়াল ছিল ৩২ নম্বরে। ১০ দিন অপেক্ষার পরও আইসিইউ শয্যা না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। শিশুটির মা জানান, হাসপাতালে একটি শয্যায় ৪ জন পর্যন্ত শিশু রাখা হচ্ছে। একই সঙ্গে হাম, বসন্তসহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত শিশুদের পাশাপাশি রাখায় সংক্রমণ বাড়ার ঝুঁকি এড়াতে হাসপাতাল ছাড়তে বাধ্য হন তারা। ৩ দিন গেছি ইন্টার্ন ডাক্তারের কাছে, সিস্টারের কাছে। সিস্টার বলে যে ডাক্তারের কাছে অক্সিজেন মাপা মেশিন আছে, ডাক্তার বলে যে সিস্টারের কাছে আছে অক্সিজেন মাপা মেশিন। আমি ৩ দিন কোথাও পাই নাই মেশিন। স্বজনদের অভিযোগ, রোগীর তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম হওয়ায় সময়মতো চিকিৎসা পাচ্ছে না শিশুরা। আইসিইউ না পেয়ে মারা যাচ্ছে অনেক শিশু। প্রতিদিনই কেউ না কেউ হারাচ্ছেন সন্তান। কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। না একটু ঘুমাই না, খালি মাথা বেরায়, খালি মাথা এমনি করে, খালি মাথা বেরায়। বাচ্চার অবস্থা খুবই খারাপ, নিউমোনিয়া, রক্ততে ইনফেকশন, পেশাবে ইনফেকশন। আইসিতে ভরা লাগবে, আইসিতে সিরিয়াল দিতে বলেছে, সিরিয়াল দিয়েছে। অবস্থা খুবই খারাপ, সকাল থেকে চোখ মুখ উল্টে দিচ্ছে। বাচ্চার 3 দিন আগে থেকে সিরিয়াল দেওয়া আছে আইসিইউতে, তারপরও পাচ্ছি না। আমার বাচ্চার খুব খারাপ অবস্থা। আমি আজ হসপিটালে প্রায় 20 দিন যাবত আছি। সেক্ষেত্রে দেখলাম যে আইসিইউর অভাবে ম্যাক্সিমাম এই ওয়ার্ডে 100-র উপরে বাচ্চা মারা গেছে এই 20 দিন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তবে কর্তৃপক্ষ বলছে, শিশু ওয়ার্ডে ১২০টি শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে ৬০০ থেকে ৮০০ জন। ফলে একটি শয্যায় ৪ থেকে ৫ জনকে রেখে বাকিদের বারান্দায় জায়গা করে দিতে হচ্ছে। আর ১২টি আইসিইউ শয্যার বিপরীতে প্রতিদিন অপেক্ষায় থাকে অর্ধশত শিশু। বাচ্চাগুলো আইসোলেট আলাদা করাটা খুব জরুরি। আমরা খুব আশাবাদী, বর্তমান সরকার, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবাই খুব জোরালোভাবে স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। হয়তো খুব তাড়াতাড়ি হয়তো এগুলোর একটা আলোর মুখ দেখবে আর কি, তখন হয়তো এই সমস্যাটা থাকবে না। হাসপাতালের আইসিইউ বিভাগের তথ্য অনুযায়ী ১১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত আইসিইউ এর অপেক্ষায় থাকা ৩৩ জন শিশুর মৃত্যু হয়েছে। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।